বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের বিশ্বকাপ সংক্রান্ত আপডেট দিতে। গতকাল ছিল 20 তারিখ এবং 20 তারিখের শিডিউলে যে কটা ম্যাচ ছিল প্রত্যেকটা ম্যাচ শেষ হয়েছে। প্রত্যেকটা ম্যাচই বেশ ভালো হয়েছে। একটা ম্যাচ তার মধ্যে ড্র। জাপান কিন্তু 4 গোলে জয়লাভ করেছে। এছাড়া জার্মানির ম্যাচটা খুব খুব উপভোগ্য হয়েছে। জার্মানির ম্যাচ নিয়ে আলোচনা যদি করি তাহলে আপনাদের জানাই, জার্মানি কিন্তু আইভরি কোস্টের কাছে প্রথমে গোল খেয়ে গিয়েছিল। প্রথম হাফ পর্যন্ত জার্মানি সেই গোল শোধ করতে পারেনি। তার ফলে একটা টেনশন তৈরি হয় জার্মানির যারা সাপোর্টার তাদের মধ্যে। সেকেন্ড হাফে অবশ্য ডেনিস আন্দ্রাম দুটো গোল করে, একটা 68 মিনিটে আর একটা 94 মিনিটে। মানে খেলার যখন একেবারে শেষ পর্যায়ে চলছে অ্যাডেড টাইম, সেই অ্যাডেড টাইমে 4 মিনিট যখন, সেই সময় গোল করে জার্মানিকে জয় এনে দেয়। এবং এই জয়ের সুবাদে জার্মানি এক কথায় বলা যেতে পারে পরের রাউন্ডে পৌঁছে গেছে। এখনও অনেক দেশের খেলা বাকি আছে। আজ যেরকম নামতে চলেছে স্পেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেইমারকে নিয়ে যেটা জানা যাচ্ছে, নেইমার তো হাইতি ম্যাচেও নামেনি, কিন্তু স্কটল্যান্ড ম্যাচে সম্ভবত নামতে চলেছে। অনেকে তো মজা করে বলছে যে নেইমার ওয়ার্ক ফ্রম হোম করছে। যাই হোক, আজকের যে শিডিউলের প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচ দিয়ে আলোচনা শুরু করি। প্রথম যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি ছিল নেদারল্যান্ডস বনাম সুইডেনের মধ্যে। সেই ম্যাচে জয়লাভ করেছে নেদারল্যান্ডস এবং 5-1 গোলের ব্যবধানে বড় জয়। ম্যাচের শুরুতেই ব্রায়ান ব্রবি 5 মিনিটের নাগাদ গোল করে এবং পরবর্তী গোল আসে তারই পা থেকে 17 মিনিটে। কডি গাকপো 47 মিনিট এবং 54 মিনিটে আরও দুটি গোল করে এবং সর্বশেষ গোলটি এসছে 89 মিনিটে। অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি মাত্র গোল করেছে 59 মিনিটে। ম্যাচের যদি স্ট্যাটস দেখি তাহলে শটস 21খানা নিয়েছে সুইডেন, সেখানে নেদারল্যান্ডস 12টা। স্ট্যাটসের হিসাবে দেখা যাচ্ছে যে খুব বেশি কেউ যে এগিয়ে আছে পিছিয়ে আছে সেরকম নয়, কারণ শটস অন টার্গেট 7খানা নেদারল্যান্ডের, 10খানা কিন্তু সুইডেনের। এছাড়া বল পজিশন 52% এবং 48% সুইডেনের। এই সমস্ত স্ট্যাটস দেখলে এটুকু বলা যায় ম্যাচটা অনেকটাই লড়াই হয়েছে, কিন্তু গোল পার্থক্যে অনেকটা এগিয়ে গিয়ে শেষ করেছে ম্যাচটি নেদারল্যান্ড, তাই 5-1 জয়লাভ। পরের ম্যাচটি যেটা খুবই উল্লেখযোগ্য, জার্মানির ম্যাচ। জার্মানি 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে। আইভরি কোস্ট প্রথমেই গোল দিয়েছিল ফ্র্যাঙ্ক কেসি 30 মিনিটে। সেই গোল শোধ হয় প্রথমে 68 মিনিটে ডেনিস আন্ডাভের গোলে এবং পরবর্তী সময় 94 মিনিটে আরও একটি গোল করে 2-1 এই ম্যাচের ফলাফল হয় এবং জার্মানি এক প্রকার সেকেন্ড রাউন্ডে পৌঁছে যায়। এই ম্যাচের যদি স্ট্যাটস দেখেন সেখানেও কিন্তু যে খুব বেশি পার্থক্য আছে তা নয়। বিশেষ করে যদি আপনারা বল পজিশন দেখেন, 55% জার্মানি, 45% আইভরি কোস্ট। গতকালকে ম্যাচে আইভরি কোস্ট কিন্তু ব্যাপক লড়েছে, দুর্দান্ত লড়াই করেছে এবং পাস অ্যাকুরেসিও তাদের ছিল 85%, যদিও 90% অ্যাকুরেসি ছিল জার্মানির এবং সেটা বরাবর হয়ে থাকে। জার্মানির পাস অ্যাকুরেসি সব থেকে বেটার ধরা হয় অল ওভার ওয়ার্ল্ডে। এছাড়া আর উল্লেখযোগ্য এখানে বলার মতো কিছু নেই। শটস অন টার্গেট অবশ্যই বেশি ছিল জার্মানি, 7খানা, 2খানা ছিল মাত্র আইভরি কোস্টের। আসি তার পরের ম্যাচে। এর পরের ম্যাচটি ছিল ইকুয়েডর বনাম কুরেসাও। কুরেসাওকে কিন্তু হারিয়েছিল জার্মানি 7-1 গোলে। সেই কুরেসাও ইকুয়েডরকে রুখে দিয়েছে, কোনো গোল এই ম্যাচে হয়নি। এই ম্যাচের স্ট্যাটস যদি দেখেন তাহলে মোটামুটি 75% বল পজিশন ছিল ইকুয়েডরের কাছে, মাত্র 25% ছিল হচ্ছে গিয়ে কুরেসাওয়ের পায়ে। কিন্তু এই পার্থক্য থাকা সত্ত্বেও ইকুয়েডর কোনো গোল করতে পারেনি। শটস অন টার্গেট 15খানা ছিল ইকুয়েডরের, মাত্র 4খানা ছিল কুরেসাওয়ের, কিন্তু তাও কোনো গোল হয়নি। পাস অ্যাকুরেসিতে দেখুন 92% ছিল ইকুয়েডর, 68% ছিল কি কুরেসাও, তাও গোল হয়নি। এই ম্যাচে ইয়েলো কার্ড দেখেছে 5 জন কুরেসাওয়ের, একটা অবশ্য দেখেছে ইকুয়েডরের, কোনো রেড কার্ড হয়নি। এছাড়া আর উল্লেখযোগ্য বলতে কর্নার, 9খানা কর্নার পেয়েছিল ইকুয়েডর, কোনো কর্নার পায়নি কুরেসাও, তা সত্ত্বেও কোনো গোল হয়নি এবং এই ম্যাচটি 0-0তেই শেষ হয়েছে। আসি একেবারে সর্বশেষ আজকে যে ম্যাচটি হয়ে গেল সেটি হচ্ছে টিউনিশিয়া বনাম জাপান এবং সূর্যোদয়ের দেশ জাপান কিন্তু হারিয়ে দিয়েছে টিউনিশিয়াকে 0-4 গোলে এবং 4-4টি গোল করেছে ডাইচি কামাডা প্রথম খেলার শুরুর মাত্র 4 মিনিটে। তারপরে আইএস উয়েডা সে 31 মিনিটে একটি গোল করে। তারপরে 3 নম্বর গোল আসে জুনিয়া ইটোর পা থেকে 69 মিনিটে এবং আইএসএ উয়েডা আরও একটি গোল করে
83 মিনিটে ম্যাচের, এবং তার সাথে সাথে ম্যাচটি শেষ যখন হয় তখন সেই 4-0ই থাকে। জাপান কিন্তু জয়লাভ করে। তবে জাপান যে এখনই পৌঁছে গেল পরের রাউন্ডে বলা যাবে না, কারণ প্রথম ম্যাচটি জাপান ড্র করেছিল। শটস অন টার্গেট যদি দেখেন, একটা টিউনিশিয়ার এবং 5খানা ছিল জাপানের। বল পজিশনেও পার্থক্য আছে, তবে খুব বেশি নয়। 43% টিউনিশিয়া, 57% জাপান। পাস অ্যাকুরেসিতে 83% এবং জাপানের 91। সব দিক থেকেই মোটামুটি ভালো ছিল। জাপান সামান্য এগিয়ে, কিন্তু গোল পার্থক্যে 4-0 এগিয়ে। ফাউল হয়েছে ম্যাচে 8খানা টিউনিশিয়ার, 15খানা জাপানের। এই ম্যাচে কেউ কোনো ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখেনি। কর্নারের পার্থক্যে 3টে টিউনিশিয়ার এবং 5খানা জাপানের। এবার চলে আসি আজকের শিডিউলে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো নিয়ে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের ভারতীয় সময় রাত্রির 9:30 শুরু হতে চলেছে এই বিশ্বকাপের আরও একটি দিন, এবং সেই দিনের প্রথম খেলা স্পেন ভার্সেস সৌদি আরবিয়া। সেই কারণে স্পেনের জার্সি পরে আজকে কিন্তু এই আপডেটটা দিতে বসেছি। স্পেন প্রথম ম্যাচে ড্র করেছিল, ফলে কেউ এগিয়ে নেই এর মধ্যে। সৌদি আরবিয়া এই গ্রুপে দ্বিতীয় পজিশনে আছে, তার কারণ প্রথম ম্যাচটি তারা ড্র করেছিল। আজকের এই ম্যাচে উইন প্রবাবিলিটি কি বলছে? বলছে স্পেনের আজকে জেতার চান্স 89%, ড্র হচ্ছে 8%, এবং সৌদি আরবিয়ার জেতার চান্স মাত্র 3%। এবং স্পেন এই ম্যাচটা জিতবে এটাই মোটামুটি আশা করি, এবং যারা ফুটবল ভক্ত তারাও সেটাই মনে করে। এই যে গ্রুপ, সেই গ্রুপ এইচের যদি আপনারা সিনারিওটা দেখেন, তাহলে উরুগুয়ে এখনো পর্যন্ত 1-এ আছে। তার কারণ 1-এ বা 2-এ বলা যাবে না সেইভাবে, কারণ সৌদি আরবের সঙ্গে যে খেলা হয়েছিল তাতে ড্র হয়েছিল। সেখানে কিন্তু এই দুটো দলই ড্র, এবং দুটো দলেরই গোল ডিফারেন্স 1, এবং পয়েন্টসও 1-1ই রয়েছে। ফলে 1 আর 2-এ উরুগুয়ে আর সৌদি আরবিয়া রয়েছে। স্পেন ড্র করেছিল ক্যাবো ভার্ডের সঙ্গে, এবং তার জন্য এই গ্রুপের অবস্থা সবারই কিন্তু 1। তাও কেন স্পেন আর ক্যাবো ভার্ডে একটু পিছিয়ে আছে গোল ডিফারেন্স, তার কারণ কেউ কোনো গোল করতে পারেনি, 0-0 ড্র হয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং গ্রুপ। আজকের এই ম্যাচটিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এর পরের যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে আজকে রাত্রি 12:30 থেকে, সবই কিন্তু ভারতীয় সময়। বেলজিয়াম বনাম ইরান। এই ম্যাচের জয়ের যে পার্সেন্টেজ বা উইন প্রবাবিলিটি সেটা বলছে বেলজিয়ামের পক্ষে 68%, ড্র 20%, এবং 12% জেতার চান্স ইরানের। এই জি গ্রুপের দিকে যদি নজর দেন, তাহলে নিউজিল্যান্ড, ইরান এরা কিন্তু দুজনেই একটি করে ম্যাচ খেলে তারা অলরেডি ড্র করে বসে আছে। এবং এই গ্রুপে 4টে দল যে আছে, 4টে দলই একটা করে ম্যাচ খেলে সবাই কিন্তু ড্র করেছে, এবং সবাই 1 পয়েন্টস নিয়ে রয়েছে, এই গ্রুপে অবস্থান করছে। ফলে এই গ্রুপটাও খুব ইন্টারেস্টিং। এখনো পর্যন্ত কেউ তুল্যমূল্য বিচারে সেইভাবে এগিয়ে নেই। তারপরে আজকে শিডিউলের 3 নম্বর ম্যাচ হচ্ছে ভোর 3:30 থেকে উরুগুয়ে বনাম ক্যাবো ভার্ডে। এই সেই ক্যাবো ভার্ডে যে রুখে দিয়েছিল স্পেনকে, তাই উরুগুয়ে ভার্সেস ক্যাবো ভার্ডের ম্যাচটাও খুব ইন্টারেস্টিং হবে। উইন প্রবাবিলিটি অবশ্য বলছে উরুগুয়ে জিততে পারে 66%, এবং ড্র 22, ক্যাবো ভার্ডের 12% জেতার চান্স রয়েছে। এই গ্রুপটার ওই যে একই যেটা নিয়ে আলোচনা করলাম, স্পেন এবং আজকে সৌদি আরবিয়ার খেলা আছে, সেই গ্রুপেরই খেলা, এবং সেই গ্রুপে সবাই ওই একটি করে ড্র নিয়েই অবস্থান করছে 1 পয়েন্টসে। আর আজকের শিডিউলে সর্বশেষ খেলা, যেটা কাল সকাল বা ভোর 6:30 থেকে ভারতীয় সময় হবে, সেটা হচ্ছে কি নিউজিল্যান্ড বনাম ইজিপ্টের মধ্যে। উইন প্রবাবিলিটি কিন্তু এখানে অনেকটাই এগিয়ে রেখেছে হচ্ছে গিয়ে ইজিপ্টকে। ইজিপ্ট 61%, মোহাম্মদ সালাহ তার দল, এবং তাদের জার্সি নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, ফলে সেগুলো মিটে গেছে। এখন ইজিপ্ট আশা করছি নামবে আজকের একেবারে ঠিকঠাকভাবে, এবং নিউজিল্যান্ডকে মনে হয় তারা হারিয়ে দেবে। তাই এখানে পার্সেন্টেজ বলছে যে 16% মাত্র নিউজিল্যান্ডে জেতার চান্স, এবং ড্র 23%। এই গ্রুপ তো ওই সেম গ্রুপই বেলজিয়ামের যে গ্রুপটা যেটা নিয়ে আলোচনা করলাম, বেলজিয়াম আর ইরানের, সেখানেই কিন্তু নিউজিল্যান্ড বনাম ইজিপ্টের ম্যাচটি আজকের শিডিউলের শেষ ম্যাচ। তো সমস্ত ম্যাচ নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের সকলকে। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।